অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট গণভোটে ইয়েস অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সারা বাংলাদেশে এক প্রচারণার জন্য কিছু টাকা ব্যয় করেছেন। সেই টাকার পরিমাণ প্রায় 142 কোটি টাকা। এর বাইরেও আমরা সংবাদপত্রের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 3,70,00,000 টাকা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে প্রেশার ক্রিয়েট করে অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণার পক্ষে 3টা এনজিও সংস্থাকে দিয়েছেন টাকাটা। এবং এই 3,70,00,000 টাকা যে দিয়েছেন সেটার বিভিন্ন নিউজ পত্রিকায় বাংলাদেশ মেইন স্ট্রিম পত্রপত্রিকায় সেটা এসেছে। কোনো সরকার কখনোই কোনো গণভোটে এবং ভোটের প্রচারণায় কোনো একটা পার্টিকুলার প্রচারণার কোনো একটা কোনো কিছু পক্ষে রাষ্ট্রের কোনো অর্থ ব্যয় করতে পারেন না। এবং ওনারা যেটা ওই যে বাংলাদেশের যে ব্যাংকগুলোকে প্রেশার ক্রিয়েট করে ওই টিএসআর ফান্ড থেকে যে টাকাটা 3,70,00,000 টাকা ব্যয় করলেন এবং এই টাকাটা দিলেন 3টা প্রতিষ্ঠানকে সুশাসনের জন্য নাগরিক সুজন, ডিবেট ফর ডেমোক্রেসি এবং আরেকটা প্রতিষ্ঠান স্টুডেন্টদের, সেটা ছিল স্যাড। এখন স্যাড যে প্রতিষ্ঠানটা ছিল যখন 3,70,00,000 টাকা দেয় তখন এই প্রতিষ্ঠানটা রেজিস্টার্ড প্রতিষ্ঠানই ছিল না। তড়িঘড়ি করে উইদিন 10 ডেজ এই প্রতিষ্ঠানটাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, দিয়ে এই প্রতিষ্ঠানের নামে ডিসবার্স করা 3,70,00,000 টাকা ওই 3টা প্রতিষ্ঠানের নামে। আন্ডার হুইচ অথরিটি একটা সরকার কিভাবে একটা রাষ্ট্রের ভোটের প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে কিভাবে এই টাকা ব্যয় করেন এবং রাষ্ট্রের রাজস্ব থেকে রাষ্ট্রের 6টা মন্ত্রণালয় থেকে 142 কোটি টাকা ব্যয় করতে পারেন না। যার জন্য আমরা এইটাকে চ্যালেঞ্জ করে আমরা যেটা করেছি সেখানে যেহেতু 3টা এনজিও সংস্থাকে অবৈধভাবে টাকা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রে 142 কোটি টাকা ব্যয় করা হয়েছে, সুতরাং আমরা অ্যান্টি কারাপশন কমিশনকে দুদককে এই টাকার সঠিক যেহেতু ব্যয়টা সঠিক হয়নি এবং চিফ ইলেকশন কমিশন